আমাদেরকে কোন অবস্থানে নিয়ে এসেছে। সামনে আমাদের জন্য বিশেষ দিনগুলোর মধ্যে বিশেষ একটি দিন, সেটা হচ্ছে ঈদুল আজহার দিন। হাজিরিন, এই মাসে আল্লাহ রাসূল অন্যান্য মাসের তুলনায় অনেক সওয়াবের আশা কামনা করেছেন। যেমন বলেছেন, কোনো ব্যক্তি যদি একটা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার গুরুত্বটা এত বেশি করে দেন। কোনো কোনো তাফসিরে এরকম এসেছে যে গোটা বছর রোজা রাখলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব তার একটা রোজার দ্বারা আল্লাহ ওই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। কোনো কোনো তাফসির কারণ বলেছে যে এই বছর এবং পরের বছর রোজা রাখলে যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এবং কোনো ব্যক্তি যদি রাত্রি জাগ্রত হয়, রাত্রি জাগ্রত বলতে কি দুনিয়ার গান বাজনা নিয়ে না আল্লাহর ইবাদত নিয়ে? জাগ্রত তো মানুষ থাকে দুই প্রকারে, একটা দুনিয়াবি নিয়ে, একটা কাল কিয়ামত বা আখিরাত নিয়ে। তাহাজ্জুদ গুজারির জন্য, নফল ইবাদতের জন্য, কুরআন তেলাওয়াতের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোনো ব্যক্তি রাত্রি জাগ্রত থাকে, তাহলে সবে আমরা যে লাইলাতুল কদর পেয়েছি, আল্লাহ রাসূলের জীবন থেকে এসেছে, সেই লাইলাতুল কদরে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাত্রির জন্য দান করেন। বলে সুবহানাল্লাহ। এই মাসে বেশি বেশি রোজা রাখা, রাত্রি জাগ্রত থাকা, এগুলোর জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে, যেদিন ঈদের দিন হবে সেদিন কিন্তু রোজা রাখা সম্পূর্ণরূপে হারাম, সেদিন কিন্তু আবার রোজা রাখা যাবে না। হাজিরিন, লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। আমাদের জন্য কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি কুরবানি করে, তাহলে বলা হয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় অনেক বেশি সওয়াব লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। তাফসীরের ভাষায় কোথায় কোথায় এসেছে এরকম যে বনু কুজাইজা একটা গোত্র ছিল, যে গোত্রর অনেকগুলো মেষপাল ছিল। বলা হয়েছে যে প্রত্যেকটা মেষের শরীরে যতগুলো লোম আছে, প্রত্যেকটা শরীর মানে মেষপালের শরীরে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশম সমকক্ষ ওই বান্দার আমলনামায় তার সওয়াব লেখা হয়। বলে সুবহানাল্লাহ। তারা হাজিরিন, এই মাহে রমজানুল মাসের পর থেকেই আমাদেরকে এই প্রস্তুতি গ্রহণ করতে হয়, কারণ এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব পছন্দনীয় মাস। অনেক ব্যক্তিরা হজ করতে যায়। সেদিন তো দেখলাম যে কয়েকজন হাজির সাহেব নাকি হজ করতে গিয়ে তারা ইন্তেকাল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে শাহাদত দরজা দান করবেন। সবাই বলুন আমিন। সৌভাগ্য এটে, ওই ব্যক্তিদের জন্য অত্যন্ত সৌভাগ্য। কারণ বাংলা ছেড়ে মক্কা মদিনায় গিয়ে যদি কারোর মৃত্যু হয়ে যায়, আর ওই জায়গায় যদি তার কাফন দাফন বা কবরস্থ হয়, এর সাথে সৌভাগ্য ওই ব্যক্তির জন্য আর কিছু হতে পারে নাকি? আমার মনে হয় পারে না। যারা হজ করতে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সবাই বলুন আমিন। তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে হজ সম্পূর্ণ করে আবার ফিরে আসার তৌফিক দান করে। আর হায়াত যদি শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইমানের হাওলাতে তাদেরকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। তারা হাজিরিন, আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যে কুরবানিটা আমরা দেব, সেই কুরবানিটা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দেব। কুরবানি শেষ হয়ে যাবে, এরপর আমরা কুরবানির যে রক্ত মাংস, মানে মাংস তো আমরা নিয়ে আসবো, কিন্তু বস্তুগুলো দেখা যাচ্ছে রক্ত আছে, পায়ের ফুটগুলো আছে, অনেক বাকি অংশগুলো থাকবে, এগুলো এখান সেখানে ফেলে দিলে পরিবেশ নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা ওগুলো কি করব, মাটির নিচে গর্ত করে পুঁতে রাখবো, একটা পরিবেশ সুন্দর রাখবো। কারণ তা না হলে ওই জায়গায় কুকুর আসবে, অনেক মশা মাছি আসবে, অনেক জীব জানোয়ার আসবে, এসে দেখা গেছে ওই জায়গা নষ্ট করবে, এমনকি রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকবে। এদিকে আমাদের কি সকলকে সচেষ্ট থাকতে হবে। আরেকটা বিষয় জানিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই মাসে আমরা বেশি বেশি তাকবীর পড়ব। বিশেষ করে ৯ জিলহজ থেকে শুরু করে ১২ জিলহজ পর্যন্ত
9 জিলহজের ফজর থেকে শুরু করে 12 জিলহজের আসর পর্যন্ত আমরা তাকবীর করব। প্রত্যেক নামাজের পর আর কিছু না হলেও সারাদিন যদি নাও পড়তে পারি, যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজ হয়ে যায়, ইমাম সাহেব তখন যদি একবার পড়ে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, ইমাম সাহেব যখন পড়বে তখন মুসল্লিন ইকরামও কিন্তু এটা কি পড়বে। অনেক সময় আছে মুসল্লি একরামের তো মনে নেই, মনে থাকে না, হয়তো কাজের লোক, কাজের ব্যস্ততার কারণে মনে নেই, কিন্তু ইমাম সাহেব যখন এই দোয়াটা একবার পড়ে তখন কিন্তু সঙ্গে সঙ্গে কি সকলের মনে হয়ে যায়। আর কিছু না হলে ইমাম সাহেব যখন পড়ছে তার সঙ্গে কিন্তু মুসল্লি একরামও কি এই তাকবীরটা পড়ে। তাহলে হাজিরিন, প্রত্যেকটা কদম কদম, প্রত্যেকটা চলার পথ, প্রত্যেকটা আমাদের চলার ধাপগুলোই তো আল্লাহর জন্য হতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে। আমরা যখন চলবো তখন অজু অবস্থায় চলবো, আমরা যখন চলবো আল্লাহর শুকরিয়া আদায় করে চলবো, আমরা যখন কোথাও যাব তখন আল্লাহর শুকরিয়া আদায় করব, যখন কোনো কাজ করব আল্লাহর নাম নিয়ে শুরু করব, যখন শেষ হবে আল্লাহর শুকরিয়া আদায় করব। এই তো আমাদের মুসলমানের রীতি রেওয়াজ হওয়া উচিত। কিন্তু আমরা শুরু করি গান দিয়া, আমরা যখন কোনো কাজে শুরু হয়ে যায় গান হাঁকাইতে শুরু করে দেয়, এই গান ধর। কেউ বলি না ভাই তুমি তো সূরা ফাতিহাটা পারো, একবার তুমি পড়ো আমরা শুনি, অথবা ভাই সূরা ফাতিহা তুমি পড়ো আমি একটু শুনি, যদি তোমার ভুল হয় আমি শুধরে দিব বা ঠিক করে দিব। ভাই তুমি সূরা ইয়াসিনটা জানো, একটু পড়ো আমরা শুনি, শুনলে সওয়াব হবে। এই কথা কিন্তু কি আমরা বলি না। গান যদি বলতে শুরু করে দিয়েছে, এই এটা তো ভালোই হয়েছে, আরেকটা বল। কোনোদিন বললাম না মুসল্লিন ইকরাম কেউ বলতে পারবেন যে সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, এরপর খুশি হয়ে বললো ভাই তোমার সূরা ফাতিহাটা খুব সুন্দর হয়েছে, তুমি সূরা ইখলাসটা একটু পড়ো আমি শুনি। এই কথা কোনোদিন আমরা বলতে জানলাম না। বলতে জানলাম গান ভালো হয়েছে, ওকে উৎসাহিত দেওয়া হলো, অনুপ্রেরণা দেওয়া হলো, ওকে সহযোগিতা করা হলো গান বলার জন্য। কিন্তু কোরআনের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য যেটা করলে আপনার সওয়াব হবে, যেটা করলে আপনি পাপ থেকে দূরে থাকতে পারবেন, যেটা করলে আপনার কাজের মধ্যে বরকত আসবে, সেটা আপনি করলেন না। মুসলমানের উচিত সর্বদাই ওযু অবস্থায় থাকা, 5 ওয়াক্ত নামাজ যথারীতি সময় আদায় করা, অন্যান্য নফল ইবাদতগুলো পারতপক্ষে বেশি বেশি করা। তাহলে হাজিরিন, আমরা ইসলাম থেকে নিজেকে দূরে সরে নিচ্ছি, এটা আমরা নিজেরা বুঝতে পারতেছি না। আর বুঝতে না পারার কারণ হচ্ছে মাফিয়া চক্র আমাদেরকে এমনভাবে শয়তান আসওয়াসা দিয়ে ভিতর দিয়ে আমাদেরকে পাকড়াও করে নিচ্ছে, আমরা এমনি এমনি সরে যাচ্ছি, আমাদের বলতে হচ্ছে না যে আমরা সরে যাব। শয়তান মানুষকে বলে না যে তোমরা মারামারি করো, শয়তান মানুষকে বলে না তোমরা মানুষের সাথে দ্বন্দ্ব করো, শয়তান মানুষকে বলে না তোমরা মানুষের সঙ্গে ফাতনা ফাসাদে জড়িত হও, কিন্তু শয়তান এমন কিছু করে যে এমনি এমনি কাজ শুরু হয়ে যায়। ইসলামকে নষ্ট করার জন্য বাংলার জমিনে কতগুলো কুলাঙ্গার, কতগুলো ইসলাম বিদ্বেষী, কতগুলো শয়তানরূপী মানুষ ইসলামকে বিনষ্ট করার জন্য এতটাই পায়তারা চালিয়ে যাচ্ছে, যেগুলো পায়তারার কারণে মানুষ এমন একটি পরিস্থিতির শিকার হচ্ছে, বাংলা ভাষায় বললে বুঝবে যে সুসে গিলেছে। সুসে একটা গন্ধপূর্ণ একটা প্রাণী, যেটা মুখের ভিতর নিয়েছেন, ফেলে দিলেও ঝামেলা, গিলতে গেলেও ঝামেলা। ঠিক এরকম অবস্থানে আমরা পৌঁছে গেছি, উপায় নেই। হাজিরিন, শয়তান কি করবে? একটু আশ্বাস দিয়ে দিবে। কিভাবে দিবে? একটু উদাহরণ দিই, জাস্ট ফর এক্সাম্পল একটু আসি। বলা হয়েছে একজন ব্যক্তিকে সে কিভাবে আশ্বাস দেয়। একটা দোকানে গিয়েছে, যদিও আমি উদাহরণটা এর আগে একদিন আপনাদেরকে দিয়েছি, আজকে আবার একটু স্মরণ করে দিই। একটা দোকানে যে সামান্য একটু মিষ্টির ঝোল বা মিষ্টির সুরা হাতের আঙ্গুলে মাখায়, একটু উপরে খুঁটিতে মাখায় দিয়েছে। যখন মিষ্টির ঝোল পেয়েছে, ওই জায়গায় পিঁপড়া ছুটে চলে গেছে। পিঁপড়া যখন গেছে, পিঁপড়াকে দেখে টিকটিকি বা যেটি উপর থেকে লক্ষ্য করছে কিভাবে খাওয়া যায়। দোকানের মধ্যে একটা বিড়াল আছে, বিড়াল উৎপেতে আছে, যেটি তুমি নেমে আসো, তোমারে আমি শিক্ষা দেব। প্রক্ষান্তরে ওই দোকানে মিষ্টি ক্রয় করার জন্য একজন ব্যক্তি আসছে, সাথে একটা কুকুর নিয়ে, আদরের কুকুর। এবার কুকুর যখন নিয়ে ওই দোকানে মিষ্টি ক্রয় করতে এসেছে, কুকুর যদি বিড়ালরে দেখে, এরা কিন্তু ঠিক থাকতে পারে নাকি? ধাওয়া করবেই, যেভাবে হোক ধাওয়া করবে, আরে গাছে না উঠান পর্যন্ত ছাড়বে না।
তার মানে কি, কুকুর যখন ওই বিড়ালকে দেখতে পেয়েছে তখন বিড়ালকে হামলা করেছে, আর বিড়ালটা যান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর তাগাদায় কি করছে, দোকানের ভিতর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এপাশ দিয়ে দৌড়া, ওপাশ দিয়ে দৌড়া, চতুর্দিকে দৌড়াদৌড়ি করে মিষ্টির দোকানের যত মিষ্টি আছে সব লন্ডভন্ড করে দিয়েছে। এরপর দোকানদার রাগান্বিত হয়ে কি করলেন, একটা লাঠি উঠায় নিয়ে ওই কুকুরের মাথার উপর বাড়ি মারলেন। বাড়ি মারলেই কুকুরটা কি হলেন, তখন জমিনে পড়ে যায়। কিছুক্ষণ পর কুকুরটা হাত পা আশ্রাইতে আশ্রাইতে মারা যায়। এখন কুকুরওয়ালা বলছে, ভাই তুমি এটা কি করলে, আমার এত দামি একটা কুকুর তুমি মেরে ফেললে। ও বলছে, ভাই তোমার কুকুরে আমার এতগুলো মিষ্টি নষ্ট করেছে, আমি কি করে তাকে ছেড়ে দিই। এর দাবিও কম না, কারণ আমার মিষ্টি নষ্ট করছে, আমি ছেড়ে দেবো কেন। আর কুকুরের মালিক বলে, কত টাকার মিষ্টি নষ্ট করেছে, আমি তোমার টাকা দিতাম, তুমি মারলে কেন। এইভাবে তাদের মুখোমুখি হতে হতে তাদের ভিতর দ্বন্দ্ব যখন শুরু হয়ে যায়, বলে না তোমার কুকুর আমার মিষ্টি নষ্ট করেছে তাই মেরেছে, তুমি মারলে কেন, আমার টাকা দাও। এক কথা দুই কথা হতে হতে হাতাহাতি শুরু হয়ে গেছে, লোকজন জুটে গেছে, দুই পক্ষ হয়ে মারামারি শুরু হয়ে গেছে। এবার মারামারি যখন হয়েছে তখন তার চুপচাপ বসে নাই, থানাতে পুলিশ চলে আসছে। শয়তান কিন্তু থানাতে পুলিশ নিয়ে এসে দেয় নাই, শয়তান মাত্র একটু মিষ্টির সুরা হাতের আঙ্গুলে মাখায় একটা খুঁটিতে লাগিয়ে দিয়েছে। হাজিরিন, ইসলামকে নষ্ট করার জন্য মাফিয়া চক্র ঠিক এইভাবে আমাদেরকে আপনাদেরকে এমনভাবে পাকড়াও করতেছে, এমনভাবে মেডিসিন প্রয়োগ করতেছে, এমনভাবে বিষ প্রয়োগ করতেছে যে বিষটা শরীরের ভিতর যে বিষক্রিয়া হতে হতে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। বিশেষ করে যুব সমাজের উপরে এই বিষক্রিয়াটা বেশি হচ্ছে, কারণ মুরব্বীরা কয়দিন বাঁচবে, এরা তো কয়েকদিন পর মারাই যাবে। দিতে হলে যুবকদের মধ্যেই দিতে হবে। আরেকটা বিষক্রিয়া আমাদের হাতের যে মোবাইল, এটা তো আরো বড় বিষক্রিয়া শুরু হয়ে গেছে। যুব সমাজকে ধ্বংস করার জন্য মোবাইলই যথেষ্ট। এর ভিতর ভালো আছে, খারাপও আছে। আপনি যদি ভালোটা দেখেন তা আলহামদুলিল্লাহ, আমি আপনি তো ভালোটার দিকে লক্ষ্য নেই, আমাদের খারাপের দিকে লক্ষ্য। হাজিরিন, এটাও একটা যুব সমাজ ধ্বংসের কিন্তু একটা হাতিয়ার। মোবাইল আসছে, হ্যালো হ্যালো হ্যালো, আমরা সালাম দিতে জানি না। রাসূলের আদর্শ তো হ্যালো হ্যালো নয়, রাসূলের আদর্শ হচ্ছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ফোন করেছেন, ফোন কেউ দিয়েছে, রিসিভ করে আসসালামু আলাইকুম, এইটা করি না, না করে বলি হ্যালো। এই হ্যালো শিক্ষা দিয়েছে। হ্যালো বললে দুইটা সোয়াব হয় না, গুনাহ ছাড়া সোয়াবের আশা করা যায় না। আর আপনি যদি সালাম দেন, যতবার সালাম দিবেন প্রত্যেকটা সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আর আপনার সালাম যদি এবার চালু থাকতেই থাকে, আপনি সালামই হয়ে যাবেন। একসময় দেখা গেছে সালামের বরকতে আল্লাহ আপনাকে সকল দিক থেকে মুক্তির ফায়সালা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আমরা তো এইদিকে যাব না, আমরা কোন দিকে যাব, আমরা যাব হচ্ছে হ্যালোর দিকে। ঠিক কুরবানির ক্ষেত্রেও আমরা যখন ভালো কিছু নিতে যাব, ভালো কিছু আশা করব, ভালোর দিকে যখন আমরা ধাবিত হতে লাগবো, তখন শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে বলবে ওটা দেওয়া দরকার নাই, ওটা দেওয়ার প্রয়োজন নাই, এইভাবে করো, ওইভাবে করো, এই করো, সেই করো, হ্যান করো, ত্যান করো, নানান দিকে করতে করতে শেষে বিরক্ত হবে, আর কিছুই করবো না। আছে না অনেক সন্তানকে বাবা মা বলে, বাবা পড়ো, বাবা পড়ো, বাবা পড়তে বসো, বাবা পড়তে বসো, শুনতে শুনতে সন্তান রাগ করে বলে, রে এত পড়ার কথা বলে, পড়বই না। তার মানে কি, এতক্ষণ লাইনে ছিল, আর যদি ফুসলায় আদর করে যদি বুঝায় বলা যাইতো, সে পড়তো। কিন্তু ওই যে বারবার বলার কারণে তার ভিতরে এমন একটা বিতৃষ্ণ চলে আসছে, রাগ করে বলছে, রে এত পড়ার কথা বলে, জানিস তো পড়বই না। তার মানে কি, পদচ্যুত হয়ে গেছে। ঠিক আমাদেরকে এইভাবে পদচ্যুত করার জন্য এমনভাবে পাকড়াও করা হচ্ছে, এমনভাবে ঘেরাও করা হচ্ছে, যেটা আমরা বুঝতে পারতেছি না। বুঝতে পারলেও বুঝতে চেষ্টা করছি না। তার কারণ, যে যত দূরে থাকতে পারে ইসলাম থেকে, তাকে ততই ভালো লাগবে। দুনিয়াটা হচ্ছে রঙ্গমঞ্চ, আর এই রঙ্গমঞ্চে যে যত থাকতে চাইবে দুনিয়া নিয়ে, তাকে ততই বেশি ভালো লাগবে। ইমানদারদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত, মানে জাহান্নাম, আর রঙ্গমঞ্চকারীদের জন্য এটা হচ্ছে জান্নাত। কাল কিয়ামতে ইমানদারদের জন্য হবে জান্নাত, আর বেঈমানদারদের জন্য হবে জাহান্নাম। এটা
এখন বুঝে আসবে না। কারণ যখন ছাত্র ছিলাম তখন লেখাপড়া যখন করতে গেছি তখন বাবা মা বলছে বাবা ভালো করে পড়ো, বাবা বলছে পড়তে, একদিক দিয়ে বাঁকা হয়ে চলে গেছি। আছে না অনেক ছাত্র এই ধরনের? যখন বাঁকা হয়ে চলে গেছি পরীক্ষা রেজাল্টে যা দেখা গেছে যে আর 3টে মার্ক যদি পাওয়া যাইতো তাহলে গোল্ডেন প্লাস আসতো, তখন মাথায় থাবায় বলে হাই রে কি করলাম রে, কি ভুল করেছি, বাবা এতবার বলেছে আর একটু ভালো করে যদি পড়তাম তাহলে আর 3টে মার্ক হলে আমার গোল্ডেন প্লাস হতো, মানুষের কাছে কত বড় একটা সম্মান থাকতো। আচ্ছা বলেন, ওই ছাত্র যদি মাথা বাইরে মাথা যদি ফাটায় রক্তাক্ত করে ফেলে দেয়, ওই 3টে নাম্বার দেওয়ার গোল্ডেন প্লাস ওর ভাগ্যে আর জুটবে? জীবনে আসবে? জীবনেও আসবে না। ঠিক আমার আপনার জীবনেও তাই। আজকে নেকির কথা বলা হচ্ছে, সওয়াবের কথা বলা হচ্ছে, নেক কাজের কথা বলা হচ্ছে, ভালো কাজের কথা বলা হচ্ছে। যখন আপনাকে কাল আপনার মৃত্যু হয়ে যাবে, আপনাকে যখন কবরের মাঝে রেখে আসা হবে আর মুনকার নাকির মানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আপনাকে প্রশ্ন করা হবে যে তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, তখন আপনি এক কথায় বলবেন লা ইয়াদরি লা ইয়াদরি লা ইয়াদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তার কারণ তখন আপনি কিছুই জানেন না বলে যদি বসে থাকেন আর বলেন যে আমার দুনিয়াতে আবার পাঠায় দাও, আমি জানি আসি আমার রবকে, আপনারা কি সুযোগ দেওয়া হবে? ঠিক ওই গোল্ডেন প্লাসের জন্য 3 মার্কের জন্য যেমন আপনাকে আর সুযোগ দেওয়া হবে না, এই জায়গাতেও আপনাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আপনি শত চেষ্টা করলেও কিন্তু আপনি কি আর ফিরে আসতে পারবেন না। হাজিরিন, আল্লাহ সুযোগ দিয়েছে, এই সুযোগের সদ্ব্যবহার করে ভালো একটা কুরবানি দিব, সুন্দর একটা কুরবানি দিব, যে কুরবানিটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের পুত্রকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি করেছিলেন। আমরা সকলেই কোরআন জানি, হাদিস জানি, ইতিহাস জানি যে ইব্রাহিম তার নিজের সন্তানকে কুরবানির জন্য নিয়ে গেছিলেন, কুরবানি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুরবানি না কবুল করে চতুষ্পদ জন্তু দিয়ে কুরবানি সম্পূর্ণ করে আল্লাহ খুশি হয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা, এখান থেকে আমাদের বুঝনীয়, এখান থেকে আমাদের বোঝার এটাই যে আমরা যে কুরবানিটা দিব সেটা আমাদের প্রিয় হতে হবে, আমাদের মনোগত হতে হবে, আমাদের পছন্দনীয় হতে হবে, ভালো হতে হবে, সুন্দর হতে হবে। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক টাকা পয়সা দিবে, অনেক অর্থ করি দিবে। যতদিন বেঁচে আছি ততদিন ইনকাম করবো, ইনকাম করতেই থাকবো। এই ইনকামটা কোন পথে খরচ করেছি, কোন পথে ব্যয় করেছি, কোন পথে কাজে লাগাইছি, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতে যাচাই করবেন, বাছাই করবেন, এটা কিন্তু অবশ্যই জানবেন। আপনি অন্যায় পথে যদি ইনকাম করে থাকেন, সেটা যদি ভালো পথের দিকে নিয়ে যান, সেটা কিন্তু দেখা যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াশীল, দয়ার সাগর, ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে। আর আপনি ভালো থেকে আবার খারাপের দিকে নিয়ে চলে যাচ্ছে, ক্বালা আল্লাহু তাআলা ইযহাব রাইতুল জাহান্নাম, আল্লাহ বলবে তুমি জাহান্নামী হয়ে গেছো, তোমার জন্য আর সুযোগ নাই, কোনো ওয়ে নাই, তোমার জন্য আর কোনো সুযোগ নাই, তোমাকে এখান থেকে কি বয়কট করা হয়েছে। হাজিরিন, আমরা সাধারণ মানুষ হলেও বোধগম্য আছে, বিবেক আছে, আকল আছে, জ্ঞান আছে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো দিকে আমরা যেতে পারবো, এটা আমরা সকলেই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞানটুকু, এই বিবেকটুকু, এই মেধাটুকু যেন সঠিক কাজের জন্য, ভালো কাজের জন্য আমাদেরকে ব্যয় করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল